তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা রাজধানীতে। আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন জেলা থেকে লোক আসছে জামাতের সমাবেশ দেখতে। জামায়াতের নেতা কর্মীরা মিছিল নিয়ে পৌঁছাচ্ছে। এখানে একজন দেখতে পাচ্ছেন যে সুন্দর ডিজাইনে দাড়িপাল্লা করে নিয়ে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি, গাজীপুর টঙ্গী। আচ্ছা, এটাকে আপনি নিজেই বানিয়েছেন? গাজীপুর থেকে কত মানুষ আসতে পারে মনে করছেন? আমাদের 1 লক্ষ টার্গেট দিছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন জামায়াতের দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3-4-5 নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন। আলাদা চলে যায়। আপডেট রান্না আলো কিনা ছুটে আসা নেতা কর্মীদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া? জি। কুষ্টিয়া জেলা থেকে কত মানুষ আসবে? কুষ্টিয়া জেলা থেকে আমরা 2টা গাড়ি আসছি। কুষ্টিয়া সদর থানা থেকে, কুষ্টিয়া পৌরসভা থেকে আসছি। আমাদের সঙ্গে 24শে জুলাই যোদ্ধারা আছেন। আমরা জুলাই যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের ইতিহাসের আজকে বড় যে জায়গাটি, জামাতের ধর্মটাকে উজ্জ্বল করা বা আলোকিত করা, সেই সুযোগ আমরা পেয়েছি। যা দীর্ঘদিনে স্বৈরাচার সরকার কিন্তু আমাদের এই সম্পর্কের থেকে বঞ্চিত করে রেখেছিলেন। মিলাদ মাহফিল গুলো করতে দেয় না ঠিক মতন। এই ধরনের হিংস্র সরকারকে আমরা পরিত্যক্ত করতে পেরেছি। 24শে জুলাই জনতার যে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে প্রত্যেকটি মানুষ নিজ স্বাধীনতার মধ্যে দিয়ে আনন্দ করছে, অংশগ্রহণ করছে। এর জন্য আমি নতুন বাংলাদেশকে একটি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে সরাসরি যুক্ত থাকুন আর লাইভটি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। সমাবেশের স্থলে যোগদান করছেন। কোন জেলা থেকে আসছে? যশোর। কত লোক আসবেন জেলা থেকে? যশোরে 200 গাড়ি। আজকে সমাবেশে কত মানুষ হতে পারে? আশা করছে যে 35 থেকে 50 লক্ষ লোক হবে আজকে। এই মুহূর্তে দেখছেন স্লোগান নিয়ে কিন্তু আজকের এই জাতীয় সমাবেশে যোগদান করছেন জামাত ইসলামী সারা দেশ থেকে ছুটে আসা বিভিন্ন এভাবেই ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে সমাবেশের স্থলে যোগদান করছেন সারা দেশ থেকে ছুটে আসা জামাত ইসলামের নেতা কর্মীরা। সকাল থেকে জামাতের আজকের যে সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এছাড়াও সারা দেশ থেকে ছুটে আসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মীরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইভটি শেয়ার করে সাথেই থাকুন। সারা দেশ থেকে ছুটে আসা জামাত ইসলামের নেতা কর্মীরা সকাল থেকেই সমাবেশ স্থলে যোগদান করছেন।
সকাল থেকেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে জামাতের আজকের এই সমাবেশ স্থল। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একজন একটু কথা বলছি। আপনি কোন জেলা থেকে আসছেন? নোয়াখালী সার্কিল। নোয়াখালী থেকে কত লোক আসছে মনে করছেন? অনেক লোক, অনেক লোক, অনেক অনুমানে কালাম ভাই কই? কালাম ভাই কই? কালাম ভাই কার কই? কার্ড উঠে জিয়া ভাইরা কার্ডগুলো নিয়ে ঢুকুন। বন্ধ উনি জিয়াদের কার্ড নিয়ে আসবে, জিয়াদের কার্ড আছে না। কোন জেলা থেকে ভাই? কোন জেলা? ফেনী জেলা। আপনি কোন জেলা থেকে আসছেন? ভাই একটু কথা বলবেন, কোন জেলা থেকে আসছেন আপনি? ঢাকা মহানগরীর উত্তর। আজকের এই সমাবেশে কেমন মানুষের সমাগম হতে পারে? আলহামদুলিল্লাহ, আমাদের তো 20 থেকে 25 লাখ লোকের সমাগমের সম্ভাবনা আছে। অলরেডি সমস্ত শাহবাগ, ওদিকে নয়াপল্টন, এদিকে লোকে লোকারণ্য হয়ে গেছে। অলরেডি সরোয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে গেছে। আজকে এখনো যারা আপনারা এই বক্তব্য শুনছেন, আপনারা অতি সত্বর আমিরে জামাতের যে 7 দফা কর্মসূচি, আমাদের 1 নম্বর কর্মসূচি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইয়ের সকল শহীদদের গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাইয়ের সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, 1 কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থার ব্যাপারে আমিরে জামাত দিক নির্দেশনা দেবেন। সেই উদ্দেশ্যে আজকে এই সমাবেশ। এই সমাবেশের বাস্তবায়ন হবে আমাদের দেশের সংবিধান। আমাদের এই সমাবেশের মাধ্যমে বাস্তবায়ন হবে আমাদের দেশের মানুষের ভোট অধিকার। এর আগে 17 বছর খায়নার জগদ্দল পাথরেরা আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছিল। আজকে সেটা বাস্তবায়ন হবে। আমাদের দল ছাড়া অন্য কোনো দলের নেতা কর্মীরা থাকবেন কিনা? অবশ্যই থাকবেন। অলরেডি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং মহাসচিব সহ তারা সবাই এ জায়গায় মহাসমাবেশে আসার ব্যাপারে মতামত দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি মামুনুল হক উনিও বিবৃতি দিয়েছেন। সমস্ত ইসলামী জোট এবং সাধারণ আবমা জনতারা সবাই থাকবেন। এই সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী, এরা সারা বাংলাদেশের যেই যারা গণতন্ত্রকামী মানুষের সমাবেশ, ইসলাম বাস্তবায়নের সমাবেশ। এই সমাবেশের বাস্তবায়ন হবে আমাদের জুলাইয়ের যে গত বছর যে জগদ্দল পাথরের আমাদের হাজার হাজার মানুষদেরকে মেরেছে, তাদের বিচার নিশ্চিত করার জন্য এই সমাবেশ ডাকা হয়েছে। জি, ধন্যবাদ। আমি বলছি হচ্ছে যে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকের এই জামাত ইসলামের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে গতকালকে যোগদান করেছি। আজকে সকালে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, আমি মীর আলী আজম ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। ফ্যাসিস্ট লেডি হাসিনা বিদায়ের পরে 15 বছর মানুষের রুদ্ধশ্বাস থেকে মানুষ বাঁচতে পারে, খোলা মনে মন খুলে উজাড় করে মানুষ যে তার মত প্রকাশ করতেছে, তারই বই প্রকাশ। এখন সকাল 7টা, মানুষ গলিতে গলিতে মানুষের জন্য দল নামছে এই জামাত ইসলামের সমাবেশে। কত লোক হতে পারে? আমার ধারণা হচ্ছে যে 30 থেকে 40 লক্ষ লোক আজকের এই জামাতে ইসলামের মহাসম্মেলনে যোগদান করবে। আমি সকলকে ধন্যবাদ। আপনি কোন জেলা থেকে আসছেন? বগুড়া থেকে আসছেন। আমার নাম আব্দুল রশিদ।
ইনশাল্লাহ যথেষ্ট আমরা বগুড়া জেলা থেকে প্রায় 300 বাস আসছি এক জেলা থেকে। জি জি 300। তো আমরা আশা করছি যে এখানে 10 থেকে 15 লক্ষ লোক হবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার টিভিকে আমরা ধন্যবাদ জানাই। সবাই দেখছেন আল মদিনা টিভি, শেয়ার করে ছড়িয়ে দিন। জি জি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। আজকের আমাদের এই জাতীয় সমাবেশ 2025 19 জুলাই রোজ শনিবার সরাদি উদ্যান ঢাকা। আমাদের 7 দফা দাবি, যেটা লেভেল স্প্রিং নিশ্চয়করণ, জুলাই সকল গণহত্যা বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনে এবং 1 কোটি বেশি প্রবেশী ভোট প্রয়োজনের ব্যবস্থা। আমাদের এই আজকের সভাপতি করবেন ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির। আপনারা সবাই আমাদের এই সমাবেশের জন্য শুভ কামনা করবেন। এবং আমরা ফেনী জেলা থেকে আসছি। ফেনী জেলা আপনার 20 থেকে 25টা বাস আসছে। আমরা সকালে পড়ছি, এখানে আনুমানিক 20 থেকে 30 লাখ লোক হবে আশা করি। আমরা এখানে সমাবেশ আজকে আমাদের যেন সফল হয়, তার জন্য সবাইকে আমরা শুভ কামনা করছি এবং এই টিভিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবেশ যেন সফল হয়, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন জামাতের যে আজকের এই সমাবেশ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে ছুটে আসা ইতিমধ্যে কিন্তু কানায় কানায় ভরে গেছে। আজকে আপনি কোন জেলা থেকে আসছেন? আজকের সমাবেশে কত লোকের সমাগম হতে পারে বলে মনে করছেন? কত লাখ লোক হতে পারে? আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ফেনী জেলা থেকে এসেছি। ফেনী জেলা থেকে 35টা বাস আসছে, 20টা মাইক্রো বাস আসছে। আজকে সমাবেশে দামরি আমাদের জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে সোহরা উদ্যানের প্রতিশতে 20 লক্ষ মানুষের শুভাগমন। বিগত 17 বছর পেছিয়ান মিলিশ সরকারের আমলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজকের আমাদের এই সমাবেশ 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের আগমন হতে পারে এই সোহরা উদ্যানে। আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেন দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনারা আজকের এই জামাতের ঐতিহাসিক যে সমাবেশ। আজকে যে আমরা যতদূর জানতে পারছি যে 20 লাখ লোকের যে আজকের এই সমাগম, সারা দেশ থেকে কিন্তু তেমনই আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। তো যদি তেমন সংখ্যাটা হয় তাহলে কিন্তু ঢাকা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করছি। আপনি কোন জেলা থেকে আসছেন? যে আমি বাগেরহাট থেকে এসেছি। আমাদের বাগেরহাট থেকে আমরা একদিন আগে এসেছি এবং আমাদের অনেক গাড়ি আসবে, প্রায় আপনার 200 থেকে 300 গাড়ি আমাদের এই সমাবেশে উপস্থিত হবে। এছাড়াও আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনি কি জামাত থেকে আসছেন না শিবির থেকে আসছেন? আমি বাংলাদেশ জামাত ইসলামী থেকে এসেছি। আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন ন্যূনতম কর্মী হিসেবে কাজ করছি এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীকে প্রয়োজন, এই চিন্তা ভাবনা করে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছি।